যতদিন বাংলাদেশ থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম এই বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ঐতিহাসিক 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব, এটা আমরা প্রতি বছর আমরা পালন করে থাকি, কারণ এই দিনটিতেই আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি দ্বিতীয়বার আবির্ভূত হয়েছিলেন এবং উনি দেশকে একটা সংকট থেকে উত্তরণ ঘটিয়ে দেশকে নিয়ন্ত্রণ এবং শান্ত করে তিনি বাংলাদেশকে উন্নয়নের পথে, অগ্রযাত্রার পথে তিনি নিয়ে গিয়েছেন। 7ই নভেম্বরের আসল ইতিহাস, যেটা দীর্ঘদিন যাবৎ খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার আমলে সব ইতিহাসকে যেরকম বিকৃত করা হয়েছে, কলুষিত করা হয়েছে, নিজেদের মতো করে লিখে নিজেদের ফায়দা লোটার একটা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। 7ই নভেম্বর নিয়েও তাদের এমনই প্রচারণা ছিল, কিন্তু আসলে 7ই নভেম্বর ছিল যে একটা বিশৃঙ্খল এবং দেশের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার মধ্যে ছিল। এবং ওই রকম সময় আপনি জানেন যে বাংলাদেশ ভৌগোলিকভাবে যেখানে অবস্থান করছে, আমাদের সার্বভৌমত্ব অত্যন্ত ঝুঁকির মধ্যে ছিল। তো সেই সব জায়গা থেকে বাংলাদেশকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা সেই আদর্শকে ধারণ করে রাজনীতি করে চলেছি। শুধু আমরা না, বাংলাদেশের কোটি কোটি জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদ আদর্শকে ধারণ করে, এবং আমরা মনে করি এই আদর্শের মাধ্যমে বাংলাদেশে যে বিভিন্ন শ্রেণী পেশা, দল মত, ধর্ম, বর্ণ এবং বিভিন্ন নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেভাবেই বলেন, সবাইকে এক করে তিনি বাংলাদেশ জাতিকে গড়তে চেয়েছিলেন একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে। এই দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আমাদের উপর যাতে কেউ প্রভুত্ব না করতে পারে, এটাই হলো আমি মনে করি যে 7ই নভেম্বরের পরবর্তীকালে সেই আইডিয়াটা তিনি আমাদের মাঝে রেখে গিয়েছেন। উনি বেশি দিন থাকতে পারেন নাই, উনি শহীদ হয়েছেন খুব কম সময়ের মধ্যে। আমি বিশ্বাস করি উনি যদি আরও দীর্ঘদিন থাকতেন তাহলে জাতিকে আরও অনেক কিছু তিনি দিয়ে যেতে পারতেন। ইভেন আজকেও আমরা যে অর্থনীতির উপর দাঁড়িয়ে রয়েছি এবং মুক্তবাজার অর্থনীতি এবং আমাদের যে বৈদেশিক মুদ্রা অর্জনের যে কয়টি খাত রয়েছে, কৃষিতে আমাদের যে বিপ্লব হয়েছে, সব কিছু কিন্তু আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যে পদক্ষেপ নিয়েছিলেন যুগান্তকারী, সেগুলোরই আমরা আজকে ফল ভোগ করতে পারছি। যতদিন বাংলাদেশ থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম এই বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উনি যে ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন যখন সব রাজনৈতিক নেতৃবৃন্দ পালিয়ে গিয়েছিল 25শে মার্চ কাল রাতে, তখন একজন 36 বছর বয়সের মেজর তিনি নিজ উদ্যোগে তার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ওনাকে হত্যা করেন, তার পরিবারকে তিনি ঝুঁকিতে রেখে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র দখল করেন, এবং সেখান থেকে যে ঘোষণাটি দেওয়া হয় সেটি ছিল যোগাযোগের মাধ্যম, যেটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। আপনারা জানেন তখন টিভি বা আপনার ওই যে কি বলে ফেসবুক, ইন্টারনেট এগুলো ছিল না। তখন এই যে বেতার যে রেডিওর যে ঘোষণাটি, সেই ঘোষণাটি বারবার প্রচারিত হতে থাকে এবং সারা বাংলাদেশের তরুণ সমাজ এবং বিভিন্ন বাহিনী যারা রয়েছে বাংলাদেশি, তারা অনুপ্রাণিত হয়, তারা অস্ত্র হাতে এই যুদ্ধে যোগদান করে। অতএব আমি বলবো যে যতদিন আমরা আছি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করেই যাব, যাতে করে এই অঞ্চলে আমরা মাথা উঁচু করে সবসময় গর্বিত বাংলাদেশি হিসেবে নিজেদের পরিচয় দিতে পারি।